খ্রিস্টান, এই একজন মুসলিম ইংল্যান্ডের সার্কুলার চালিয়েছে বিশ্ব মুসলিমদের ওপরে যে এরা কোন আমলটা করছে। এখন বর্তমানে মুসলমানরা দুটি আমল 100% মুসলমান করে, দুটো আমল করে 100%, কেউ বাদ যায় না। সেটা হলো যত বেটা ছেলে হবে খাতনাটা দেয়, এই আমলটা করে। আর একটা হলো মরলে জানাজাটা করে, বাকি আর নাই, সব শেষ। মাতালেরও জানাজা এখন হচ্ছে, জোয়ারিরও জানাজা চলছে, কিন্তু বাকি নেই। তার একটা কারণ, তার একটি কারণ, তার একটি কারণ, তার একটি কারণ, তার একটি কারণ, মুসলমান তাদের দিলে তাদের রবের পরিচয় নাই। মুসলমান তাদের দিলে তার মালিকের, তার রবের পরিচয়টা, প্রকৃত পরিচয়টা নেই। যদি থাকতো, কেউ আর কোন দিকে লিক করতো না, সোজা লাইনে চলত। আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর পরিচয় আমাদের কাছে নেই। জি, আল্লাহর পরিচয়, প্রকৃত আল্লাহ কে, মান ইলাহ, মান রব্বুক, আমাদের রব কে, আমাদের ইলাহ কে, অথচ আল্লাহ পরিচয় দিয়েছেন। এখন বলেন, একটা প্রশ্ন করব, উত্তর দেন। মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? বলেন, দুটো জিনিস আছে এখানে, মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? এটাই যা কিছু হচ্ছে মসজিদকে আবাদ করার জন্যই হচ্ছে। এত টাকা, এত মাদ্রাসা, এত খরচা, এত বিল্ডিং, এত দাম, এত কিছু, সমস্ত কিছু যেন মসজিদটা আবাদ হয়, মসজিদ যেন খালি না থাকে। তো সারা পৃথিবীতে টোটাল ইসলামকে যদি এক জায়গায় করা হয়, বিসমিল্লাহ থেকে নিয়ে বুখারীটা গোটাই, গোটা হাদিস, যত লেনদেন, এটা চলবে, এটা চলবে না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ওয়াজিব, এটা ফরজ, এটা সুন্নত, এটা হারাম, এটা করতে হবে, এটা হুকুম, এটা হারাম, এটা করা যাবে না, এটা একদম হারাম, একদম যাওয়া যাবে না, যত আইন, যত কানুন, যত রুলস কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ইসলামে যা এসেছে, যদি একটা মেশিনে ভরে 1 ফোঁটা রস বের করা যায়, সেই রসটার নাম হবে আল্লাহর পরিচয়। নবী এসেছিলেন আল্লাহর পরিচয়ের জন্য, মাদ্রাসা হয়েছে আল্লাহর পরিচয়ের জন্য, এত খরচা হচ্ছে আল্লাহর পরিচয়ের জন্য, সালাত করা হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্য, রোজা রাখা হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্য। সবটা টোটাল দাঁড়াবে আল্লাহ। সে আল্লাহ গোটা কোরআনে 114টি সূরা দিলেন। রব্বুল আলামিন গোটা কোরআনে 114টি সূরা দিলেন। এই কোরআনের ভিতরে যা রচনা শৈলী আছে সবই আল্লাহ, যা সমর্থন আছে সবই আল্লাহ। এটা ভাষ্যকর হলেন আল্লাহ। অতএব এই কোরআনে গাভীর নামে সূরা আসলো, কোরআনে লোহার নামে সূরা আসলো, এই কোরআনের ভিতরে আপনার কিনা নবীদের নামে সূরা আসলো, পিপুলিকার নামে সূরা আসলো, হাতির নামে সূরা আসলো, বেঈমান কাফেরের নামে কাফিরুন সূরা আসলো, মুনাফিকুন সূরা আসলো, মুমিন সূরা আসলো, কত নামে সূরা, সূরা তুর পাহাড়ের নামে সূরা আসলো, একটা দেশের নামে সূরা আসলো রুম। এইভাবে এক একটা সূরা, সেই সূরাটার কাহিনী, ওই সূরার ভিতরে সূরার যেটা নাম তার কাহিনীটা সেই সূরার ভিতরে পাওয়া গেল। কিন্তু আমার আল্লাহ নিজের নামে একটা সূরা বানালেন না, সূরাতুল আল্লাহ।
তার পরিচয় দিয়ে একটা সূরা বানান, তার পরিচয় দিয়ে একটা সূরা বানাননি। সূরাতুল আল্লাহ বলে একটা সূরা আল্লাহ কোরআনে দিলেন। এবার আল্লাহকে একটু পরিচয় আপনাদেরকে আমি আপনাদের কাছে বোঝাতে কতটা পারবো আমি জানি না, বিষয়টা অনেক হার্ড। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম একটা আল্লাহ, আল্লাহর সিফাতের নাম হচ্ছে 99। কোন আলেম বলেন আরো নাম পাওয়া গেছে। তাহলে জাত কি আর সিফাত কি? জাত বলতে বডি বলা হয়, সিফাত বলতে গুণ বলা হয়। জাত বলতে বডি, সিফাত বলতে গুণ। তাহলে আল্লাহর জাতি নাম একটা আল্লাহ, কিন্তু আল্লাহর গুণের নাম হচ্ছে 99। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, এইভাবে আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুণের নাম হচ্ছে 99। একটা উদাহরণ দিব। এই বডিটা আপনারা অনেকদিন দেখছেন, এই যে বডিটা দেখছেন, যে বডি এখন চেয়ারে বসে বক্তব্য রাখছে, তো এই বডিটা নাম হচ্ছে নূর মোহাম্মদ। আমি যদি নাও থাকি, কেউ যদি আমার নামটা নেই, তো এই বডিটা আপনার মাথায় এসে হাজির হয়ে যাবে, চেহারাটা। এটা হলো আমার জাতি নাম। আমি যদি গাড়ি চালাই তো ড্রাইভার, নৌকা চালালে মাঝি, প্লেন চালালে আমার নাম হবে পাইলট। আমি যদি বক্তব্য রাখি বক্তা, ক্লাস করি তো মুদারিস, স্কুলে গেলে মাস্টার। এগুলো কিন্তু আমার নাম নয়, এগুলো আমার গুণ, এগুলো আমার কাজ। তা আল্লাহর নাম রহমান নয়, আল্লাহ রহমান, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাহিম, আল্লাহ হলেন মালিক। আল্লাহর এগুলো গুণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নিজের বডির উপরে যে নামটা নিয়েছেন সেটার নাম হলো আল্লাহ। সেই আল্লাহ শব্দ কোরআনে অনেকবার এসেছে, পরিচয় দিয়েছেন তিনি। কিন্তু আমার আল্লাহ তার বডির নামে সূরা দিলেন না কোরআনে, তিনি সিফাতের নামে একটা সূরা দিয়েছেন। সেই সূরাটার নাম হচ্ছে রহমান। সূরাটার নাম রহমান। সূরাটা কেন রহমান দিলেন? ওই সূরাটাকে যদি সূরাতুল আল্লাহ বলতেন তো অসুবিধা কি ছিল? সমস্ত তো আল্লাহর তারিফ। কিন্তু রহমান দেওয়ার কারণ, রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর বুকে তোরা যতদিন বেঁচে থাকবি আমি তোদের কাছে দয়ালু হয়ে থাকতে চাই, আমি রাগান্বিত নই। আজকে যদি আমার সঙ্গে কেউ ধৃষ্টতা করে, কিংবা আমি যদি কারোর সঙ্গে ধৃষ্টতা করি আর তার দরজায় যায়, সে আমাকে গর্দন ধরে বের করে দেবে, আর আমাকে সেই জায়গা দেবে না, আমাকে সে দেখতে পারবে না। কিন্তু আমার আল্লাহ কত বড় মেহেরবান, দরজা খুলে রেখে দিয়েছে। আয় চোর আয়, লম্পট আয়, সুদারু আয়, জুয়ারি আয়, আয় মাতাল আয়, পৃথিবীর কোন জায়গায় তোরা জায়গা পাবি না, কিন্তু আমার দরবারে আয়। আমি রহমান, তোদের জন্য উদার দিল খুলে রেখেছি। আমার নাম রহমান।